পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে সম্বোধন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। ভাবুন কি ভাষায় বাংলার রাজনীতিবিদরা আক্রমণের সুর চড়া করছেন। এবার সেই তালিকায় বিজেপির স্বপন মজুমদার। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল। সেই দিলীপ ঘোষের পাশেই দাঁড়ালেন বিজেপির আরেক নেতা, বারাসাত কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। তিনি বললেন, দিলীপবাবু যা বলেছেন অনেক কম বলেছেন, আরও বেশি বলা উচিত ছিল। গত বুধবার বারাসাতের শঙ্করমঠ এলাকায় নির্বাচনী প্রচারে এসে স্বপন মজুমদারকে বলতে শোনা যায়, আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি হাজার হাজার মহিলার সম্মান নষ্ট করেছেন। দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা অনেক কম বলা হয়েছে। মহিলাদের আরও বেশি সংখ্যায় রাস্তায় নেমে এসে আরও অনেক বেশি করা উচিত। আমরা কি সন্দেশখালির ঘটনা দেখতে চাই? এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী বলছেন ছোট ঘটনা। আমরা কি এরকম মুখ্যমন্ত্রী দেখতে চাই? মহিলাকে আমরা সম্মান করি, কিন্তু তার অর্থ এই নয় যে ডাইনিকে আমরা সম্মান করব। ক্ষমতার লোভে, গদির লোভে যে রক্তখেকো মহিলা গত 2 বছরে আমাদের দলের 200-রও বেশি কার্যকর্তাকে খুন করেছে, আমরা কি এরকম একজন মহিলাকে চাই? কি বললেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার, শোনাবো। মুখ্যমন্ত্রী এমন আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, হাজার হাজার মহিলারা ধর্ষিতা হচ্ছে, তাদের রেট বেঁধে দিচ্ছে। ও দিলীপ ঘোষ মহাশয় যেটা বলেছেন কম বলেছেন, আরও বেশি মহিলাদের রাস্তায় নেমে এসে আরও অনেক কিছু করা দরকার। আমি আর বলছি না, সন্দেশখালি দেখতে চাই আমরা। আমার ঘরের মা বোনদের নিয়ে যেটা করেছে আর বলছে ছোট্ট ঘটনা, এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা। এরকম মহিলা আমরা সম্মান করি, মায়ের জাত। তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করি। যে রক্তখেকো মহিলা ক্ষমতার লোভে, গদির লোভে আমাদের ভারতীয় জনতা পার্টির 5 বছরে 200-র বেশি কার্যকর্তাকে খুন করেছে, এরকম একজন মহিলাকে চাই আমরা। এটা মানুষ বলছে, আমরা কি বলবো, মানুষ চাইছে। এই চোরেদের রাজত্ব বিদায় নিক, এই চোরের রানী ঘরে ঢুকুক, আর বাংলার মানুষ শান্তিতে বসবাস করুক। আপনি যখন সন্দেশখালির প্রসঙ্গই তুললেন তখন একটা কথা জিজ্ঞাসা করি। কিছুদিন আগেই এই যে শেখ শাহজাহান, আমরা সকলেই জানি, প্রথমে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হলো, তারপর আবার ইডির হেফাজতে, আবার পুলিশের কাছ থেকে গিয়ে আবার ইডি হেফাজতে। কি বলবেন? মমতা ব্যানার্জি তার এই দুষ্টু মিষ্টু ভাইদের বাঁচানোর বহু চেষ্টা করছে। পাবলিকের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে একাধিকবার বড় বড় লয়ার হায়ার করে বিভিন্নভাবে তার এই চোরেদের বাঁচানোর চেষ্টা করছে। শেষ রক্ষা হবে না, সবাই জানে। তাকে হেফাজতে যেতে হবে। তার বাকি জীবনটা, যে এতদিন যে অন্যায় করেছে, পাপ করেছে, ওই কারাগারেই কাটাতে হবে। দাদা, আপনি আপনার এলাকাবাসীদের জন্য কি বলতে চাইবেন? বিরোধী দল সিপিআইএমকে নিশানা করে বনগাঁ দক্ষিণের বর্তমান বিধায়ক স্বপন মজুমদার বলছেন, যারা সিপিএম করে তাদের চীনে চলে যাওয়া উচিত। এই বাংলায় বা দেশে তাদের স্থান নেই। যারা লাল সালাম বলে, ভারত মাতা কি জয় বলতে পারে না, তাদের ভারতে থাকার অধিকার আছে কিনা সেটা জনগণই ঠিক করবে। সব মিলিয়ে ভোটের আগে এই যে কুকথার ফুলছড়ি, তাতে নতুন করে রাজনৈতিক পারদ চড়েছে। এবার দেখার মানুষের বিচার কোন দিকে থাকে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার দেখব। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে। স্বপন মজুমদার মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে সম্বোধন করেছেন। গত কয়েকদিন আগে যখন দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে নিশানা করেন এবং ব্যক্তিগত আক্রমণ করে বসেন। মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ, এবং সেই সময় তার এই মন্তব্য যথেষ্ট শোরগোল ফেলে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবং তা নিয়ে স্বপনবাবুকে প্রশ্ন করা হয়েছিল। গত বুধবার দিন এই স্বপন মজুমদার নির্বাচনী প্রচারণায় বেরিয়েছিলেন। বারাসাতের শঙ্করমঠ এলাকায় তিনি প্রচার করছিলেন। তো সেই সময় যখন তাকে প্রশ্ন করা হয় যে বিজেপি নেতা দিলীপ ঘোষ কিংবা তাদের যে শীর্ষ নেতারা মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিভিন্ন রকমের কটু মন্তব্য করে থাকেন এবং এই অভিযোগ ওঠে, তো এ ব্যাপারে তার কি মতামত? কিন্তু স্বপন মজুমদার তখন বলেছিলেন যে দিলীপদা অর্থাৎ দিলীপ ঘোষ যেভাবে মন্তব্য করেছেন এটি অন্তত কম বলা হয়েছে এবং আরো বেশি করে বলা উচিত ছিল, এবং কার্যত তার পাশেই দাঁড়িয়েছেন এবং তাকে সমর্থন করেছেন। এবং তখন তিনি বলেছেন যে সন্দেশখালির মতন যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত নিন্দাজনক, এবং মুখ্যমন্ত্রীর শাসনকালে এই ঘটনা ঘটেছে।
এবং মুখ্যমন্ত্রী নির্যাতিতা মহিলাদের একটা রেট বেঁধে দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন, তিনি প্রশ্ন তুলেছেন যে সন্দেশখালীর মতন ঘটনা কি আমরা চাই, আমরা কি দেখতে চাই যে সন্দেশখালীর মতন ঘটনা রাজ্যের প্রতিটি জায়গায় হোক? নিশ্চয়ই নয়। তো তখনই অভিযোগ করেছেন যে মহিলা একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা মহিলাকে সম্মান জানাই, দল সম্মান জানায়, কিন্তু তার অর্থ এই নয় যে ডাইনিকে সম্মান জানানো হবে, মানে একজন মুখ্যমন্ত্রীকে ডাইনির সঙ্গে তুলনা করা হয়েছে। এবং তিনি এও অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রীর শাসনকালে গত 2 বছরে বিজেপির প্রায় 200 জন কার্যকর্তা নিহত হয়েছেন এবং তাকে একজন রক্তখেকো বলেও সম্বোধন করেছেন এই স্বপন মজুমদার। এবং স্বপন মজুমদারের এই মন্তব্যেই কিন্তু ফের একবার রাজ্য রাজনীতির একটা শোরগোল পড়ে গিয়েছে। আমরা দেখেছি যে, যেটা বলছিলাম, যে কয়েকদিন আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে এরকমভাবে ব্যক্তিগত নিশানা করেন। এবং স্বপন মজুমদারের এই নিশানার পরে কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে সেই স্বপনবাবুর যেই কুরুচিকর মন্তব্যের যে অভিযোগ উঠেছে সেই মন্তব্যের সেই ভিডিওটি পোস্ট করেছেন এবং সেখানে মহিলাদের যে কিভাবে সম্মান জানাচ্ছে বিজেপি সেটি কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং এর পরপরই আমরা স্বপনবাবুকে ফোনে ধরেছিলাম, কিন্তু স্বপনবাবু যদিও এই বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি। তবে এটা পরিষ্কার যে এই মন্তব্যে, মানে স্বপন মজুমদারের এই মন্তব্যে কিন্তু স্বপনবাবু নিজেও কিছুটা হয়তো অস্বস্তিতে পড়েছেন এবং দলও কিছুটা অস্বস্তিতে। যদিও বিজেপির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি যে এই মন্তব্যকে দল সমর্থন করছে বা স্বপন মজুমদারের পাশে আছে কিনা। তবে এটা ঠিক যে স্বপন মজুমদারের যে এই যে বক্তব্য, বিশেষ করে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে, এই মন্তব্য কিন্তু যথেষ্ট বুমেরাং হয়ে দেখা দিতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে সম্বোধন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। ভাবুন কি ভাষায় বাংলার রাজনীতিবিদরা আক্রমণের সুর চড়া করছেন। এবার সেই তালিকায় বিজেপির স্বপন মজুমদার। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল। সেই দিলীপ ঘোষের পাশেই দাঁড়ালেন বিজেপির আরেক নেতা, বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বললেন, দিলীপবাবু যা বলেছেন অনেক কম বলেছেন, আরও বেশি বলা উচিত ছিল। গত বুধবার বারাসাতের শঙ্কর মঠ এলাকায় নির্বাচনী প্রচারে এসে স্বপন মজুমদারকে বলতে শোনা যায়, আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি হাজার হাজার মহিলার সম্মান নষ্ট করেছেন। দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা অনেক কম বলা হয়েছে। মহিলাদের আরও বেশি সংখ্যায় রাস্তায় নেমে এসে আরও অনেক বেশি করা উচিত। আমরা কি সন্দেশখালীর ঘটনা দেখতে চাই? এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, আমরা কি এরকম মুখ্যমন্ত্রী দেখতে চাই? মহিলাকে আমরা সম্মান করি, কিন্তু তার অর্থ এই নয় যে ডাইনিকে আমরা সম্মান করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।